হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটা সেট নিয়ে চলে আসছি। এটা হচ্ছে সিম্ফনি Z60 প্লাস। এই সেটটাতে ডিসপ্লেতে ব্রোকেন, মানে ডিসপ্লেটা ভাঙা। তো ডিসপ্লেটা আমরা চেঞ্জ করব। তো প্রথমে কি করতেছি, খুব সুন্দর করে ব্যাটারি কভার, মানে কভার যেটা আছে সেই কভারটা খুলে নিচ্ছি। অলরেডি আমার খোলা হয়ে যাচ্ছে, তো আমার খোলা শেষ। দেন আমি এখন এটার স্ক্রুগুলো খুলবো। তো আগে নতুন যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটার বডিটা আগে বসানোর চেষ্টা করতেছি, মানে আমি পার্ট বাই পার্ট খুলবো আর লাগিয়ে ফেলবো। ধরুন প্রথমেই আমি নিচের পাড়ের স্ক্রুগুলো খুলে ফেলতেছি। তো দেখেন আমার স্ক্রু খোলা হয়ে যাচ্ছে। এটাকে আমরা লোয়ার পার্ট বলে থাকি। এটাতে সাব পিসিবি আছে, মানে ওপেনারের মাধ্যমে স্পিকার বক্সটা খুলে রাখলাম, নেটওয়ার্ক কেবলটা খুলে নিচ্ছি টুইজারের মাধ্যমে, সাব পিসিবিটাও খুলে ফেললাম, ভাইব্রেটরটাও খুব সুন্দর করে টুইজারের মাধ্যমে খুলে রাখতেছি যাতে নষ্ট না হয়। চেষ্টা করবেন অবশ্যই খোলার সময় খুব কেয়ারফুলি খোলার জন্য, যাতে আপনার কারণে কোনো কিছু যাতে নষ্ট না হয়ে যায়। তো এটাতে আমি অলরেডি সাব পিসিবিটাও বসিয়ে দিলাম। দেখেন এখন আমি উপরের পার্টের স্ক্রুগুলো খুলতেছি। উপরের পার্টের স্ক্রুগুলো খোলা হয়ে গেলে উপরের পার্টটাও লাগিয়ে ফেলবো। উপরের পার্টের স্ক্রুগুলো খোলা শেষ। দেন এখন আমি উপরের পার্টের স্ক্রুগুলো খোলা হচ্ছে। দেন উপরের পার্টের স্ক্রু খোলার পরে আমি এটা থেকে উপরের পার্টের যে লোয়ার শেলের যে কভারটা আছে সেটা খুলে নিব। এটা খোলা শেষ। RF কেবলটাও খোলা শেষ। বোর্ডটার সাথে RF কেবলটা আলাদা করে রাখলাম। রিসিভারটাও ঠিক স্পেসে লাগানো শেষ। এবার সাইড কেপ পিসিটা খুব সুন্দর করে তুলে নিচ্ছি যাতে না ছিঁড়ে যায়। অবশ্যই কেয়ারফুলি খুলবেন। অলরেডি আমি সাইড কেপ পিসিটাও খুব সুন্দর করে বসিয়ে নিচ্ছি যাতে কোনো কারণে সমস্যা না হয়, কারণ এটা সমস্যা হলে ঠিক মতন কাজ করবে না, সেজন্য। এবার বোর্ডটাও ঠিক মতন বসিয়ে দিচ্ছি। দেখেন এবার ডিসপ্লে রিবনের যে স্টিকারটা সেটা তুলে নিলাম খুব সুন্দর করে। এবার রিবনটাও বোর্ডের সাথে বসিয়ে দিলাম। দেন এই ব্যাটারির নিচে যে স্টিকারগুলো সেগুলো তুলে নিব। RF কেবলটা ঠিক মতন বসিয়ে নিচ্ছি। নেটওয়ার্ক কেবল বলে, RF কেবল বলে, সব কিছুই আপনি বলতে পারবেন। এক একজনের ভাষার সিস্টেম এক এক রকম, এক একজন এক একভাবে কাজ করে, এক একভাবে এক এক প্রোডাক্ট তৈরি হয়, বাট কাজটা হচ্ছে নেটওয়ার্কের। দেন আমার এটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি ব্যাটারিটা খুলবো। বডি থেকে ব্যাটারিটা আলাদা করে নিচ্ছি। ব্যাটারিটা আলাদা করে নিলাম। দেন আমাকে এখন আবার ব্যাটারিটা লাগিয়ে ফেলতে হবে। ব্যাটারিটা লাগিয়ে ফেলতেছি। অলরেডি আমার ব্যাটারি লাগানো শেষ। দেন এখন আমি নিচের স্পিকার বক্সটা লাগিয়ে ফেলতেছি স্ক্রুগুলো। অলমোস্ট আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি এখন স্ক্রুগুলো দিয়ে ফিটিং করে ফেলবো, যেহেতু আমার কাজ অলরেডি শেষ পর্যায়ে চলে আসছে। নিচের পার্টের স্ক্রুগুলো লাগানো শেষ হলেই আমি উপরের পার্টের স্ক্রুগুলো লাগিয়ে ফেলবো। এবার উপরের পার্টের স্ক্রুগুলো লাগাবো। উপরের পার্টের লোয়ার পার্টটা লাগিয়ে ফেললাম। এখন এটার সাথে স্ক্রুগুলো লাগিয়ে ফেলবো। স্ক্রুগুলো লাগানো হয়ে গেছে। অবশ্যই স্ক্রুগুলো ভালো করে টাইট দিবেন, না হলে কিন্তু রিসিভারের সাউন্ডটা আসবে না। এই দেখেন হয়ে গেছে। ব্যাটারি কভারটা লাগিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবেন।